হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই যা স্নান করে আসলাম, সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, 7টা সাড়ে 7টার সময় উঠেছিলাম। তো ঘরে কিছু টুকিটাকি কাজ করেছি, করে এখন এই স্নান করে আসলাম। বেসিক্যালি আমি সকালে তেমন আমার একটা কাজ থাকে না, রাত্রেবেলায় যতটা পারি আমি এগিয়ে রাখি, গুছিয়ে রাখি কাজবাজ। তো কিছু কাজ থাকে, ঘর মোছা যেমন, বা জামা কাপড় কাচা। তো বেশ কদিন ধরে মানে এই মেঘলা ওয়েদার ছিল, এত বৃষ্টি হচ্ছিল, সেই জন্য অনেক কিছু কাছাকাছি জমেছিল, কাচতে পারছিলাম না। তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে, তো সেই জন্যে আজকে কিছু কাছাকাছি করেছি, জামা কাপড় অনেক কিছুই কেচেছি। তো এখন বাজে ঘুরতে 11:30 মতন বাজে। তো এখন যাব ওপরে, জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি, যেহেতু আকাশটা একটু পরিষ্কার আছে, যাই কখন বৃষ্টি চলে আসে বুঝতে পারবো না। যাই হোক, সেই জন্যই এখন আগে যাব ছাদে, জামা কাপড়গুলো চলে মেলে দিয়ে আসি। কিন্তু সময়ের অভাবে আর এই ওয়েদারের জন্য কাচতে পারছিলাম না। তো সকালে এখনও টিফিনও করিনি, সকালে টিফিন করব। এই জামা কাপড় কটা মেলে আজকে কিন্তু আকাশটা বেশ রোদ ঝলমলে, মানে অন্যান্য দিনের মতনই লাগছে, বর্ষাকাল বলে কিন্তু মনেই হচ্ছে না। সারাটা দিনই আজকে বেশ ঝলমলে রোদই ছিল বলতে পারো, না ঠিক সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছিল। যাই হোক, এদিকে জামা কাপড় সব কিছু আমি মেলে দিয়েছি, মেলা আমার কমপ্লিট। তারপরে একটু আকাশটা জাস্ট দেখো তোমরা, এত সুন্দর লাগছিল, আর রোদও তেমন ছিল। বাপরে বাপ, কি রোদ্দুর ছাদে বাবা! জামা কাপড়গুলো মেলে দিয়েই চলে এসেছি নিচে, একটুখানি আমার জন্য লিকার চা করে নিয়েছি আদা দিয়ে, আর একটু চিড়ে ভাজা নিয়েছি আর বিস্কিট। এটাই আজকে সকালের ব্রেকফাস্ট করেছি। চাটা খেয়ে তারপরে চলে এসেছি মাংসটা ম্যারিনেট করতে, যেহেতু আজকে ভেবেছি চিলি চিকেন করব। তো আমি চিলি চিকেন করার যেদিন আমি করি সেদিনকে আমি মানে মোটামুটি 1-2 ঘন্টার মতন রেস্ট দিই ম্যারিনেট করে চিলি চিকেনটা, সেই জন্য আগে ম্যারিনেট করে নিই, ম্যারিনেট করে রেখে দিয়েছি। যে দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা ঢেকে রেখে দেবো। ততক্ষণে আমি চলো বাকি সবজিগুলো কেটে নিই। এখানে গাজর আছে, গাজরটা কাটবো। আমি ধুয়ে নিয়েছি আগে থেকেই ভালো করে। এই যে ক্যাপসিকাম, গাজর আমি সব এখানে দেখো আমি সব কেটে নিয়েছি। এই যে এখানে এটা কি বলে, দুধ ভুলে যাই খালি, ক্যাপসিকাম। এটা হচ্ছে ক্যাপসিকাম, আমি এখানে রাইসের জন্য এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আর এটা চিলি চিকেনের জন্য কেটেছি। এখানে বিনস আছে, আমি এখানে দেখো পেঁয়াজ কিউব কিউব করে সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি সস একসাথে করে রেখেছি, এখানে টমেটো সস আছে, চিলি সস আছে, আর সয়া সস আছে। আর এখানে এই যে মশলাও করে নিয়েছি, আমি সব গুছিয়ে নিয়েছি একেবারে। আর এই যে এটা হলো কাজু, কাজু তো সবাই চায়। এখানে আমি এই যে গাজর ভাজাটা বসিয়ে দিই, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে গাজর আগে ভেজে নিচ্ছি। আমি আগে সবজিগুলো সব ভেজে নেব, এই সবজিগুলো ভেজে নিয়ে তারপরে আমি চিলি চিকেনটা ভাজা বসাবো। চিলি চিকেনটা কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা এখন ম্যারিনেট হতে লাগুক, ততক্ষণে এগুলো আমি ভেজে নিই, আমার ভাজা হয়ে যাবে ততক্ষণে। আর এদিকে দেখো আমি টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি করে ভেজে নিই। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আকাশে প্রচুর মেঘ করে এসছে, জামা কাপড়গুলো সব ভিজে যাবে, যে কটা মেলেছি ছাদে সব ভিজে যাবে। আগে জামা কাপড় কটা তুলে নিয়ে আসি, তারপরে রান্না করব। অনেক কষ্ট করে সব জামা কাপড়গুলো কেচেছি, এই রোদ্দুর দেখে যে এইরকম মেঘ করে এসছে সব কটা ভিজে যাবে, আমার কাচাই পুরো বৃথা হয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি আকাশে কি পরিমাণে মেঘ করেছে, দেখতে পাচ্ছ কি না জানি না, পুরো অন্ধকার করে এসছে। আমি আগে জামা কাপড় কটা তুলে নিই, নাহলে সব ভিজে যাবে। পুরো একদম অন্ধকার করে এসছে আকাশে, সব জামা কাপড় কটা ভিজে যেত আমার। এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু যাবো ছাদে, তোমাদের একটা গাছ দেখাবো, আমার শিউলি গাছটা, বুঝতে পারছি না কিসের জন্য কি হয়েছে গাছটার এরকম অবস্থা। তো চলো দেখাচ্ছি, গাছটা একদম নেতিয়ে পড়েছে। গাছটা হলো আমার শিউলি গাছটা, কত বড় হয়েছে দেখো। এই গাছটা জানি না আমি কেন কিভাবে এরকম মরে গেল, বুঝতে পারছি না। কত পাতা ডালপালা ছড়িয়েছিল গাছটায়, পুরো মরে গেছে গাছটা। গোড়াটা আমি খুঁজেছি, কিন্তু গোড়াটা ভালো আছে, কিন্তু গাছটা যে কেন মরে গেল আমি বুঝতে পারছি না। এখান থেকে খুঁচিয়ে গাছটা ভাবছি তুলবো, তুলে দেখি কি অবস্থা গাছটার তলায়।
তোমরা তো দেখলেই গাছটার আমার কি দশা, খুব কষ্ট করে বাঁচিয়েছিলাম গাছটা। খুব খারাপ লাগছে গাছটার জন্য যে এত কষ্ট করে এত মানে জল দিয়ে এত সার দিয়ে এত কষ্ট করে বাঁচালাম, তাও গাছটা এখন এত বড় হয়েও মরে গেল। বুঝতে পারছি না কেন হলো, কিভাবে হলো। যাই হোক, এদিকে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি। বাবা মাকে খেতে দিয়ে আমি চলে এসেছি জামা কাপড় কটা ভাঁজ করতে, যেগুলো আজকে সকালে কেচেছিলাম সেগুলোই ভাঁজ করছিলাম। ভাঁজ করে আমরাও খাওয়া দাওয়া করে আমি একটুখানি ক্লথ নিয়ে বসেছিলাম। আমি যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার সাথে সাথে ঘুমাই না, খাওয়া দাওয়া করে আমি সঙ্গে সঙ্গে ঘুমাতে পারি না, সেই জন্য একটু ক্লথ সেলাই করে সময় কাটাচ্ছিলাম। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতন টাটা।